ভাই কিতা কথা শুনুন আপনি এটা কিতা খাইতেছেন এটা কি খান আপনি এটা বিড়ি কিতা বিড়ি এটা লাকি স্টাইল। আপনার জানুন রমজান মাসে যে বিড়ি খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আমি যে টাকার অভাবে সে রেগাইতে পারি নাই, এই খবরটা তো কেউ নেয় নাই। না না কেউ নেয় না, ঠিক আছে, এটা আপনি কাউকে বলেছেন এই পর্যন্ত? কেউ কি বলেছেন আপনি? আমি কি এটা বলছি যে কেউ এসে দেব আমি বিড়ি না, খাইতেছি? যেমন আমি আপনাকে বলতেছি যে রমজান মাসে এই বিড়ি বা যে কোনো একটা জিনিস খাওয়াটা না যায়, ঠিক আছে, আমি তো আপনাকে বলছি, কিন্তু আপনি কি কাউকে এরকম ভাবে বলেছেন যে আমি যে সিহেরি খেতে পারি না টাকার অভাবে, মানে বলেছেন কিনা? না আমি বলবো কেন, পার্শ্ববর্তী মানুষগুলো, প্রতিবেশী মানুষগুলো, তাদের দায়িত্ব আছে না আমার উপর নজরদারি করা? তারা কোনো না না এটা ভাই আপনি করতে পারেন না, ঠিক আছে, আপনার সব কথা মানতে পারি, কিন্তু আসলে আপনি এইভাবে ওপেনলি এইভাবে সিগারেট খাবেন, এখন প্রায় রাতের 4:50 বাজে, আপনি সিহিরির পরে দেই আপনি ইয়ে একটা স্মোকিং করতেছেন, একতটা ইসলামের দিক দিয়ে এটা আসলে না যায়, এটা হারাম একটা খাবার। দ্বিতীয়ত হইলো এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তা আপনি দুইটি অন্যায় করতেছেন একসাথে, আবার বড় বড় কথা বলতেছেন, আসলে এগুলি মানে আপনি আসলে এটা একটি কামটা ঠিক করতেছেন আপনি বলেন। এই সমাজের লাখো কোটি মানুষ টাকার জন্য ভাত খাইতে পারতেছে না। সমাজের মানুষ তাদের কোনো খোঁজখবর নিতেছে না। অজস্র টাকা হলাম, জমি সম্পদ হলাম, মানুষ আছে, তাদের কি অন্যায় হইতেছে না? অন্যায় হইতেছে, ঠিক আছে তাদের ভাই আপনি অন্যায়টা একটু বড়, তারপরেও তাদেরকে কিছু বলা হইতেছে না। আমি ক্ষুদ্র মানুষ, সামান্য অন্যায় করতেছি, যে আমার উপরে এত ফোকাস কেন? ফোকাস তো বিষয় থাকবে, কারণ আপনি ওপেনলি গাইতেছেন যে আপনার বিষয় সবাই দেখতেছে, সবাই বুঝতেছে। আমি আপনার আরো কিছু ক্ষুধার্ত মানুষ, আমি আপনার ক্ষুধায় আরো আছে। কিছু আরে কমপ্লেন আমার কথা শুনছি। বুঝেন, একটা ক্ষুধার্ত মানুষ ক্ষুধায় আছে, না, আপনি ক্ষুধায় তো কষ্ট এরকম বললে পাইতেছে, হবে এটা না। তো আমি তো দেওয়া উচিত আপনার না। আমি তো আপনার আরো কিছু কমপ্লেন শুনেছি, আমাকে আরো অনেক মানুষ আপনার কথা বলেছে। আপনি শুধু আজকাই নয়, আপনি আরো কয়েকদিন এভাবে খাইছেন। বলতেই পারে, আমি এখানে সারাদিনে আরো 50 জন লোক বসেছিল, কাস্টমার বসেছিল, আপনি ওনাদের সামনেই, ওনারা সবাই রোজা রেখেছিল, শুধু তারা সবাই চা খাচ্ছিল, আপনার শুধু খাচ্ছিলেন সিগারেট। ওনাদের সামনে আপনি সিগারেট খাচ্ছিলেন। আচ্ছা, ওটা আসলে আপনি কেন করছেন? এটা আসলে ঠিক আপনার আছে, আপনার এটা কিন্তু উদ্দেশ্য কি? এই সমাজের মানুষ কি ভাবলো না, এটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই। কথা বুঝতে পারতেছেন আপনারা? না আমি না এটা নিয়ে মাথা আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছি। এই কথা তো কেউ বলে নাই যে ছেলেটা ভালো। সামান্য বিড়ি খাইতেছি, এটাই খারাপ হয়ে গেছে গা? না, এটা খারাপ হইব, না, এটা খারাপ কারণ হওয়ার এই যুক্তি সমাজ নাই, এই কারণ সমাজ আরে সমাজের মানুষ, আরে আপনি আমার কথা শুনেন, এই আমার কথা সমাজ শুনেন। না, আপনি আমার কথা শুনেন, এই সমাজ আপনি মনে করেন যে বালুটা দেখে না, ভালো দিক খারাপটা দিয়ে কেন সমাজের দেখবে? চোখ অন্ধ, হ্যাঁ, খারাপ দিক দিয়ে দেখবো বেশি, কারণ খারাপের দিকে চোখ তাদের পাওয়ারফুল আমি একটা কথা হয়, ঠিক বলি, আছে। সেই না, আপনার কথা দিয়ে জায়গা চলবে না, যেহেতু আমি সাংবাদিক, আমার কথা সবচেয়ে বেশি চলবে, কারণ আপনি সমাজের বাইরে চলে গেছেন। আপনি আপনি সাংবাদিক সমাজের হন, বাইরে চলে গেছেন, আপনার কথা এই জায়গায় আর চলবে না। আমি সমাজের ভিতরে আছি দেখে আমার কথা এই জায়গায় চলবে। আপনি সাংবাদিক হন আর যাই হন না কেন, আপনি তো অরিজিনাল খারাপ মানুষ, কারণ আপনি মানুষের ভালোটা দেখেন না, খারাপটা শুধু দেখেন। আমি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, একবার তো জিজ্ঞেস করলেন না যে আপনি নামাজ পড়ছেন কিনা? আমি বিড়ি খাইতেছি, এটা তো আপনার এত খারাপ লাগতেছে কেন? না, এনে 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 আরো কিছু আপনি ঘটনা আছে। অবশ্যই নিকৃষ্ট মানুষ, আপনার মন মানসিকতা অবশ্যই খারাপ, এই জন্য খারাপটা প্রকাশ করেন। ভালোটা প্রকাশ করতে আপনার বিবেকে আছে, কারণ আপনি নিজে ভালো না। আপনি চান না আপনার চেয়ে ভালো একজন হয়ে না, যাবে? ঠিক আছে, আপনি যে কথা বলতে চান ডাইরেক্ট মেশিনের মতো কথা বললে তো হবে না, মাঝখানে কিছু ব্রেক দিতে হবে, আরেকজনের কথা বলার সুযোগ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি সব কথা বলছেন, আমি মানছি যে আমি আপনার ভালো দিকটা ধরতে পারি নাই, খারাপ দিকটা কেন ধরছি। আর ঘটনা হলো যে আগে দেন একটা সিগারেট খাইলি, পরে আমি কথা কই। যারা এই সমাজে মানুষের খারাপটা বুঝতে পারে, এরা অরিজিনাল